ধরি এখানে আমার একটি অদ্ভুত ফাংশন আছে, এটা একটি বীজগাণিতিক ফাংশন, ধরি এটা হলো এফ অফ এক্স। তাহলে এখানে এই ফাংশনটি হলো এফ অফ এক্স, এবং আমরা এই ভিডিওতে যা করব তাহলে এটা কোনো পরীক্ষা নয়, আমরা এটা নিয়ে খেলবো তো বলতে পারো। এবং এই ফাংশনটির আসন্ন মান নির্ণয় করার চেষ্টা করব বহুপদীয় সমীকরণ ব্যবহার করে, যাতে সহগ থাকবে। এবং এই বহুপদটিতে আমরা আরও বহুপদ যোগ করব, যাতে আমরা আরও ভালোভাবে এই ফাংশনটির আসন্ন মান নির্ণয় করতে পারি, যাকে পারাসি বলা হয়। এবং এটা নিয়ে আমরা পরে আরও কথা বলবো। তো আমরা আসলে এই ক্ষেত্রে চেষ্টা করব যে এক্স এর মান যত জিরোর কাছাকাছি হয় তখন এই ফাংশনটি কি হবে। সুতরাং এটার আসন্ন মান বের করার সহজ উপায় হলো যে বলা যায় যে সবচেয়ে সাধারণ বহুপদটি হলো একটি ধ্রুবক, তাই না? তো ধরি আমাদের এই বহুপদটি, আমরা এটাকে বলবো পি অফ এক্স। তো সবচেয়ে সহজ বহুপদটি হলো একটি ধ্রুবক, এবং এটা হবে একটি আনুভূমিক সরলরেখা। এখন এই একপদী বহুপদটি যদি বের করতে হয় তো এই ফাংশনটির জন্য, তাহলে আমাদের সবচেয়ে ভালো আসন্ন মান কি হবে? কমপক্ষে এই বিন্দুতে আমরা বলতে পারি যে পি অফ এক্স সমান হচ্ছে এফ অফ জিরো, এবং এই ক্ষেত্রে পি অফ এক্সকে শুধু একটি আনুভূমিক রেখা যা এফ অফ জিরোর মধ্যে দিয়ে যায়, ঠিক এভাবে। আমি এখন এটা মুছে দিব, কারণ আমি এই ছবিটিকে অতটা ময়লা করতে চাই না। এবং তুমি বলতে পারো যে এটা হচ্ছে এফ অফ এক্স এর মোটামুটি একটা আসন্ন মান। আমরা আগের অবস্থায় ফিরে যাই। হ্যাঁ, তাহলে এটাই শুরু। এখন কিভাবে আরও আসন্ন মান নির্ণয় করা যায়? তো এখন আমরা যেটা করেছি যে এক্স সমান জিরোতে পি অফ এক্স সমান হলো এফ অফ জিরো। দুঃখিত। তো এই আনুভূমিক রেখাটি যেটা আমরা করেছি, তো এই রেখাটিতে আমরা পেয়েছি যে পি অফ জিরো সমান হচ্ছে এফ অফ জিরো। তাহলে আমরা জানি যে এক্স সমান জিরো বিন্দুতে এই আনুভূমিক রেখাটি হলো এফ অফ এক্স এর সমান। তো এটা খুবই সাধারণভাবে আসন্ন মান বের করা। এখন যদি আমরা ঠিক করি যে পি অফ জিরো এর ডেরিভেটিভ থেকে প্রাপ্ত মান হবে এই এফ অফ এক্স এর ডেরিভেটিভের, যখন আমরা জিরো বসাবো, এই মানের সমান। এখন এটা আরও মজার হতে পারে, তাহলে আমি এটাকে কিভাবে সাজাতে পারি? এখন যদি আমরা বলি যে পি অফ এক্স সমান হবে, আমি এখানে খুবই সাধারণভাবে করছি এবং এখানে নির্দিষ্ট উদাহরণ আমি করতে চাই পরে। তা আসলে প্রথম উদাহরণ যেটি করব সেটি সবচাইতে ভালো। তো যদি পি অফ এক্স সমান একটি ধ্রুবক রাশি যা হলো এফ অফ জিরো, তো এফ অফ জিরো এবং যোগ এই ফাংশনের ডেরিভেটিভের মানগুলো, সুতরাং এই বিন্দুতে ফাংশনটির ঢাল এফ প্রাইম জিরো গুণ এক্স। এখন আমি বলছি যে এখানে একটি বহুপদ, এবং আমি শুধু একটি একমাত্রার পদ যোগ করছি এই ধ্রুবকের সাথে। তো এই একমাত্রার পদ, আচ্ছা এখানে আমাকে নিশ্চিত করতে হবে যে এর ডেরিভেটিভ একই থাকে। আচ্ছা, আমাকে নিশ্চিত করতে হবে যে পি অফ জিরো সমান হচ্ছে এফ অফ জিরো। পি অফ জিরো সমান সমান এফ অফ জিরো গুণ এফ প্রাইম অফ জিরো গুণ জিরো। তাহলে গুণ জিরো এটা চলে যাচ্ছে, এবং তার মানে আমাদের এটা ঠিক আছে। তো পি অফ জিরো সমান সমান এফ অফ জিরো, তার মানে এক্স এর মান যখন জিরো তখন এই দুটি ফাংশনের মান সমান হয়। এখন আমাকে নিশ্চিত হতে হবে যে এদের ডেরিভেটিভ বা তাদের প্রথম ডেরিভেটিভের মানও সমান হবে। তাহলে পি অফ এক্স সমান হবে, আচ্ছা প্রথমে আমাদের একটি ধ্রুবক সংখ্যা আছে, তো এর ডেরিভেটিভ হলো জিরো, এবং তারপর এক্স এর সহপদের ডেরিভেটিভ কি হবে? তো এটা হবে এফ অফ জিরো। তাহলে আমাদের নতুন ফাংশনটি যেটা আমি নির্ধারণ করেছি, এখানে পি অফ জিরো সমান হচ্ছে এফ অফ জিরো, এবং পি প্রাইম অফ জিরো সমান হচ্ছে এফ প্রাইম অফ জিরো। তার মানে এটা আমাদের ঠিক আছে। তাহলে এটা কেমন দেখাবে? তো এটা যাবে এই এক্স সমান জিরো দিয়ে, এবং এই দুটি ফাংশন একে অপরের উপর দিয়ে যাবে এবং তাদের ঢাল একই থাকবে। তো এফ অফ এক্স যা করবে এই ফাংশনটিও তাই করবে। সুতরাং এটাকে অনেকটা আমি সর্বাত্মক চেষ্টা করব, তো এটা দেখতে অনেকটা এরকম হবে। এটা অনেক ভালো একটি আসন্ন মান যদি আমাদের এই ফাংশনটাকে একটি রেখা ব্যবহার করেই একে প্রকাশ করতে হয়, বিশেষ করে এক্স এর মান যখন জিরোর কাছাকাছি। তাহলে আমরা বলতে পারি যে এই এফ অফ এক্স হচ্ছে একটি পাগলাটে ধরনের ফাংশন, যদিও আমরা এর আসন্ন মান বের করতে পারি অনেক ভালোভাবেই একটি সাধারণ রৈখিক সমীকরণের মাধ্যমে। এটা আসলেই ভালো। এখন চলো এটার আসন্ন মান বের করি একটি দ্বিঘাত সমীকরণের দ্বারা, শুধু এটার সাথে এক্স স্কোয়ার পদ যোগ করি, এবং আমরা সেভাবেই করব। আমরা বলেছিলাম যে যখন এক্স এর মান হয় জিরো তখন এই দুটো ফাংশন একে অপরের সমান হয়, এবং তারপর আমরা বলেছিলাম যে এই তাদের প্রথম ডেরিভেটিভ একে অপরের সমান হয়। এবং এখন আমরা যেটা করব তা হলো যে এক্স এর মান যখন জিরো তখন তাদের দ্বিতীয় ডেরিভেটিভও একে অপরের সমান হবে।
এখন চলো এটা চেষ্টা করি এবং আমার মনে হয় যে তুমি এখন ব্যাপারটি বুঝতে পারবে। এখন আমার নতুন p of x কে সংজ্ঞায়িত করি। তো এখানে একটি রাশি যোগ করব। তো p of x এর প্রথম রাশিটি হবে এরকম যে f of 0, এবং মনে রাখো এটি শুধু একটি ধ্রুবক, যোগ f prime of 0, 0 তে প্রথম ডেরিভেটিভ বা এর ঢাল গুণ x, এবং যোগ f প্রাইম প্রাইম, তার মানে এই ফাংশনের দ্বিতীয় ডেরিভেটিভ 0 তে গুণ x স্কয়ার ভাগ 2। এবং তুমি এখানে বলতে পারো যে তুমি কেন এই x স্কয়ারকে 2 দিয়ে ভাগ করলে। তো তুমি এটা বুঝতে পারবে যখন তুমি খেয়াল করে দেখবে যে দ্বিতীয় ডেরিভেটিভ নিলে কি ঘটে। যখন আমরা ডেরিভেটিভ নিব তখন এই 2টা প্রথমে এসে এটা গুণ হবে এবং এই ভাগ 2 এর সাথে এটা কাটাকাটি চলে যাবে। এজন্যই আমরা এই ভাগ 2টা আগে থেকে নিয়েছি, কারণ যখন এই রাশিটির ডেরিভেটিভ নিব আমরা এই 2 দিয়ে গুণ করব এবং এই 2টা এবং এই ভাগ 2 এই দুটো যাতে কাটাকাটি চলে যায় এবং আমাদের শুধু দ্বিতীয় ডেরিভেটিভটা থাকে। চলো আমি এটা নিশ্চিত হয়ে নেই। তো সুতরাং p of 0 সমান হবে f of 0, এবং যখন x সমান 0 তখন এটা 0 এবং x সমান 0 তার মানে এটাও 0। প্রথম ডেরিভেটিভের জন্য এটা পরীক্ষা করা যাক। তাহলে আমাদের প্রথম ডেরিভেটিভ কি হবে? p এর প্রথম ডেরিভেটিভ এটা সমান হবে, এটা তো আমরা উপরে এখানে করেছিলাম তাই না? তো p এর প্রথম ডেরিভেটিভ কি হবে? তো এই ধ্রুবক সংখ্যাটি হয়ে যায় 0। ও আচ্ছা দুঃখিত, এখানে এটি x হবে। আমি জানি যে আমার পিছনে আসলে দেখা উচিত না, যাই হোক। তো আমাদের p of x এর প্রথম ডেরিভেটিভ এটা হচ্ছে আমার এখনকার p of x, এবং x এর সহগ, তো এটা হবে শুধু f prime of 0 যোগ, এখন এই পদটির ডেরিভেটিভ কি হবে? তো এখানে এই পাওয়ারটা গুণ হবে, তাহলে আমরা 2 গুণ, এবং এখানে একটি ভাগ 2 আছে, তো এই 2 কাটাকাটি চলে যাবে। তাহলে আমাদের শুধু থাকে যে f prime prime of 0 গুণ x। আমরা শুধু কি করলাম, আমরা এই পাওয়ারটি নিলাম এবং এই পুরোটা দিয়ে গুণ করলাম এবং সূচক থেকে 1 বিয়োগ করলাম। তাহলে p prime of 0 মানে কি? তো এটা হবে এটা শুধু 0 এবং এটা শুধু f prime of 0, এবং এই পদটিও হবে 0। তাহলে এটাও পরীক্ষা করা হয়ে গেল। এখন আমাদের তৃতীয় ডেরিভেটিভ কি হবে? তো সুতরাং এটা হলো আমাদের বর্তমান f of x। তো যাই হোক, আমি বাকি সব পরিষ্কার করে দিচ্ছি। তো আগে সব পরিষ্কার করে ফেলি, এখন ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের যে p নির্ধারণ করেছিলাম তার তৃতীয় ডেরিভেটিভ কি হবে? তো এটা হলো আমাদের বর্তমান p, তাহলে তৃতীয় ডেরিভেটিভ হবে p প্রাইম 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 অফ x, অথবা এটাকে আমরা p3 of x ও লিখতে পারতাম, তার মানে এটার ডেরিভেটিভ। ও দুঃখিত, আমরা এখন দ্বিতীয় ডেরিভেটিভ করছি, তৃতীয় ডেরিভেটিভ না। তো এটাকে আমরা p2 of x ও লিখতে পারতাম, এটা সমান সমান এটার ডেরিভেটিভ। তো এখানে এটা 0, তার মানে এটা কিছুই না, এবং তারপর এটা একটি ধ্রুবক সংখ্যা, তো এটার ডেরিভেটিভ হবে সমান সমান 0। আমরা শুধু এই পদটির ডেরিভেটিভ বের করব। তো এটা হলো একটা ধ্রুবক গুণ x, এবং এটা অনেকটা ফাংশন বা চলকের মতো দেখায়, কিন্তু এটা একটা ধ্রুবক, কারণ আমরা এই বক্র ফাংশনের দ্বিতীয় ডেরিভেটিভ বের করেছিলাম, এবং সুতরাং এই ডেরিভেটিভের মান হচ্ছে এই সংখ্যা। তার মানে এর ডেরিভেটিভ হলো এই সংখ্যাটি, যেটা হলো f প্রাইম প্রাইম অফ 0। এখন আমাদের বর্তমান p of x f of x এর মতো একই মান থাকে যখন x সমান হচ্ছে 0। f of x এর মতো একই প্রথম ডেরিভেটিভ থাকে যখন x এর মান 0, এবং এটা একই রকম দ্বিতীয় ডেরিভেটিভ থাকে। এখন এটা আমার কল্পনার বাইরে চলে যাচ্ছে, বিশেষ করে এরকম কোনো বীজগণিতিক ফাংশনের ক্ষেত্রে, কিন্তু আমি মনে করতে পারি যে এটা হয়তো দেখতে কিছুটা এমন হবে। আমি ঠিক জানি না যে হয়তো আমাদের নতুন ফাংশনটি এভাবে বেঁকে যেতে পারে, এবং হয়তো এটা আরও ভালো হতে পারে, এভাবে নিচে নেমে যেতে পারে। তো আমি ঠিক নিশ্চিত না, আমি শুধু অনুমান করলাম, কিন্তু x সমান 0 এর কাছাকাছি f of x এর ভালো আসন্ন মান পাওয়া যাবে, এবং এটা আমরা করে যেতে পারি। আমরা আসলে প্রথমে এটা করতেই থাকবো যে 0 এর জন্য এই প্রথম ডেরিভেটিভ, তারপর দ্বিতীয় ডেরিভেটিভ, এবং একইভাবে আমরা বলবো যে তৃতীয় ডেরিভেটিভও সমান হবে, তারপর চতুর্থ ডেরিভেটিভ, এবং এভাবে করতেই থাকবো। তো এই ভিডিওতে আমার শুধু 20 সেকেন্ড সময় বাকি আছে, তো আমরা এটা পরের ভিডিওতে করব।